বিজয়া দশমী মন খারাপ, কিন্তু কিছু কিছু মণ্ডপ বলে দিচ্ছে আজ কিন্তু বিজয়া দশমী নয়। সেরকমই কিছু জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। শ্রীভূমি থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস, বনামী রায় রয়েছে সুরুচি সংঘ থেকে, অন্যদিকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন 95 পল্ল থেকে, শিবাশিস মৌলিক রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। প্রথমেই অনির্বাণ, তোমার কাছে আসবো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, কিছুক্ষণ আগে সেই ছবি দেখছিলাম যে কি বিপুল পরিমাণ মানুষ এই মুহূর্তে বেরিয়েছেন। বৃষ্টি কেটে গিয়েছে এবং তারপরেই মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে। রাত 11টা বেজে গেছে, কি ছবি এই মুহূর্তে? দেখো, একেতে দশমী গোটা রাজ্যের এবং গোটা দেশের মানুষের মনে বিষাদ রয়েছে, কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাত 11টা দেখলে মনে হবে যেন নবমী নিশি। তুমি দেখো যে প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু আসছেন, প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন এবং সেই মোবাইল দিয়ে প্যান্ডেল, মাতৃপ্রতিমার ছবি সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। মানুষের মধ্যে উন্মাদনের এতটুকু ঘাটতি নেই। কেন ঘাটতি নেই সেটা নিয়ে আমরা কথা বলবো রাজ্যের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিতদা, আজকে যে দশমীর রাত 11টা, এখনো পর্যন্ত মানুষের যে ঢল, এটার মূল ইউএসপি? শ্রীভূমির ইউএসপিটা হচ্ছে যতক্ষণ এখানে ঠাকুর থাকবে ততক্ষণ লোক এখানে আসবে। তা আমাদের 5 তারিখে কার্নিভালে ঠাকুর যাবে, 4 তারিখ অবধি সবাই দেখবেন, এবং আমরা 4 তারিখে 6টার পর আর দর্শন বন্ধ করে দিই, কারণ ঠাকুর নামাতে হয়, ঠাকুরকে তুলতে হয়, ঠাকুরটাকে বড় ট্রেলারে করে পাঠাতে হয়, আবার ঠাকুরকে ওইসব ওইখানে প্রোগ্রাম হয়ে গেলে এখানে লোকালি আমাদের বিসর্জন থাকে। তা স্বাভাবিকভাবে মানুষের একটা জেনে গেছে মানুষ যে শ্রীভূমি লাস্ট অবধি ঠাকুর দেখতে পারে, চেটে পুটে মানুষ তার স্বাদ গ্রহণ করে। আর এটা 15 দিন ধরে মানুষ পাচ্ছে স্বাদ, কেন আমাদের মহালয়া থেকে শুরু হয়েছে, আর এখন মহালয়া থেকে আজকে কতদিন হয়ে গেল দেখুন। মানুষ জানে যে শ্রীভূমির ঠাকুর থাকে একেবারে 4 তারিখ পর্যন্ত থাকবে, বিকেল পর্যন্ত, কারণ তারপর চলে যাবে কার্নিভালের জন্য। কিন্তু মানুষের কাছে আগ্রহ কেন? কারণ প্রথম কথা, নিউ জার্সি সেই স্বামীনারায়ণ মন্দির, যেটা অক্ষরধাম নামে পরিচিত, এবং তার পাশাপাশি অবশ্যই হিরে এবং সাদা সোনায় অলঙ্কারে কিন্তু শোভিত হয়েছেন মা এখানে। তার সন্তানদের প্রত্যেকের গায়ে কিন্তু সেই সাদা সোনা এবং হীরের ঝলকানি এবং সেভাবে সজ্জিত করা হয়েছে মাকে। তারও কিন্তু একটা বাড়তি আকর্ষণ রয়েছে। ফলত রাত 11টা বেজে গেলেও দশমীর দিন মানুষের ভিড়ে কিন্তু এক ফোঁটা কমতি নেই শ্রীভূমি স্পোর্টিংয়ে। অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি তুলে ধরবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, ঠিক যেভাবে শ্রীভূমিতে দেখা যাচ্ছে যে মানুষের উৎসাহের কোনো বিরাম নেই, সন্তোষ মিত্র স্কোয়ারের রাত 11টার ছবিটা কি একবার দেখাও। দেখো, রাত 11টা বেজে গিয়েছে, দশমীর রাত্রি। বহু জায়গায় ঘাটে বিসর্জন হয়ে গেছে বেশ কিছু প্রতিমা। তবুও সন্তোষ মিত্র স্কোয়ারে আগত দর্শনার্থীদের ঢল দেখলে কেউ বলবে না এটা দশমীর তিথি চলছে। এবং লাইট অ্যান্ড সাউন্ডের শো তারা দেখছেন। ভিড় সামাল দিতে উৎসবের শুরুতে যে বিরোধ দেখা গিয়েছিল কলকাতা পুলিশ এবং সজল ঘোষের মধ্যে, এখন দেখা যাচ্ছে ভিড় সামাল দিতে কার্যত দুপক্ষই তারা একই সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সজল ঘোষ কখনো এই ভিআইপি জোন সামাল দিচ্ছেন, তো কলকাতা পুলিশের আধিকারিকরা তারা মূল যে স্রোত সেই স্রোত সামলাচ্ছেন। এবং কাল শেষ লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখা যাবে, পরশুদিন ভাসান। এর আগে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দশমীর রাতেও কিন্তু উৎসুক দর্শনার্থীর ঢল, এবং তারা উৎসবের শেষ মুহূর্তে তারা কিন্তু এই যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর তারা দেখতে উদ্গ্রীব হয়ে আসছেন, এবং সেখানে এসে লাইট অ্যান্ড সাউন্ডের এই অপারেশন সিঁদুর তারা দেখছেন। তারপর সাবেকি মাতৃপ্রতিমা দর্শন করে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে তারা বের হচ্ছেন। কিন্তু আগামীকালের পরিস্থিতি কী হবে তাও যথেষ্ট ভাবাচ্ছে উদ্যোক্তাদের, কারণ তারা ভেবেছিলেন দশমী এলে হয়তো ভিড় কিছুটা কমবে, যা ভুল প্রমাণ করে দর্শনার্থীরা তারা দশমীর রাতেও রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। মানুষ পায়ে পায়ে এগিয়ে চলেছেন এই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের দিকে, এবং যা সামাল দিতে কলকাতা পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। স্বর্ণালী, একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পাশাপাশি 95 পল্লীর ঠিক কি ছবি? আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, এখানেও কি একইভাবে রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে, যদিও আজ দশমীর রাত?
দেখো, দশমীর রাতে অনেকেই ভেবেছিল যে পুজো দেখা হয়তো শেষ হয়ে যাবে, কারণ বৃষ্টি বাদ সাধবে। বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে, দক্ষিণ কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু প্রচুর মানুষ এখনও আসছেন এই 95 পল্লীর পুজো দেখতে। এবং শুধু 95 পল্লী নয়, দক্ষিণ কলকাতায় যে কটি পুজো আমি দেখলাম প্রত্যেক জায়গাতেই কিন্তু মানুষের ভিড় এখনও চোখে পড়ার মতন। গতকাল বা গত কয়েকদিনের মতন সেই তিল ধারণের জায়গা নেই পুজো মণ্ডপগুলিতে, সেটা বলা যাবে না। মানুষ গতকালের তুলনায় হয়তো কম, কিন্তু ভিড় কিন্তু একেবারে যে নেই সেটা নয়। মানুষ আসছেন এই পুজো মণ্ডপ দেখতে এবং মাতৃ প্রতিমা দর্শন করতে। এই 95 পল্লীর এবছরের যেটা বিষয় সেটা হচ্ছে হে বঙ্গ ভাণ্ডারে, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে প্রচুর সম্পদ রয়েছে। সেই সম্পদগুলি কি? সেগুলো হিরে মণি মাণিক্য সেগুলো নয়। আমাদের এখানে প্রচুর ঋষি মনীষী মহাপুরুষরা রয়েছেন যাদের বাণী আমাদের পথ দেখায়। তার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন, স্বামী বিবেকানন্দ রয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে এরকম বহু মানুষ, তাদের সমস্ত জীবনী, তাদের যে বক্তব্য, তাদের কথা, সেই সমস্তগুলো দিয়েই কিন্তু পুজো মণ্ডপ তারা এবছর সাজিয়েছেন। দেখতেই পাচ্ছ, ক্যামেরায় আমার সহকর্মী দীপ্ত সেই ছবিটা তুলে ধরছে। গোটা মণ্ডপের ছত্রে ছত্রে কিন্তু কোথাও বিবেকানন্দের বাণী, কোথাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কথা, সেগুলো বিভিন্ন ধরনের এই শ্লোক এবং বাণী সেগুলোকেই তুলে ধরা হয়েছে। আর সেই সবগুলো দেখতেই কিন্তু মানুষ এখনও এত রাতেও কিন্তু এই 95 পল্লীর মণ্ডপে আসেন। আমি একবার দীপ্তকে ছবিটা দেখাতে বলবো। মণ্ডপের ভিতরে এখনও প্রচুর মানুষ রয়েছেন, যে রাত বাড়লেও সেই উৎসাহে বা উদ্দীপনায় কোনো কিন্তু খামতি নেই। বৃষ্টিও পড়া শুরু হয়েছে, কিন্তু সেই বৃষ্টি মাথায় নিয়েই তারা কিন্তু এই পুজো মণ্ডপে আসছেন। এবার তোমাকে একটু দেবী প্রতিমাটা দেখাই। দেবী প্রতিমাও কিন্তু একেবারে আমাদের যে লোকসংস্কৃতি, সেই লোকসংস্কৃতির আদলেই তৈরি, ডোগরার আদলে তৈরি করা হয়েছে। অর্থাৎ বাংলার এই পশ্চিমবঙ্গের যে যে সংস্কৃতি রয়েছে সেগুলোকেই মূলত উদযাপন করা হয়েছে এই পুজো মণ্ডপে। ঋষি মনীষীদের কথা এবং একই সঙ্গে আমাদের এখানকার সংস্কৃতি সব কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে 95 পল্লীর এই পুজো মণ্ডপে। স্বর্ণালী। অন্যদিকে সুরুচি সঙ্গের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি মনামি রায় আমাদের সঙ্গে রয়েছেন। মনামি, সুরুচি সংঘ মানেই বাড়তি আকর্ষণ মানুষের থাকে, এবং সেই জায়গা থেকে গত কয়েকদিন পুজোর কদিন ঠিক যেভাবে দেখেছি মানুষের ভিড় একেবারে উপচে পড়েছে, আজ দশমীর রাতে কি একই ছবি দেখতে পাচ্ছ? একদমই তাই। গত কয়েকদিনে যে ছবিটা ধরা পড়েছিল ঠিক একই ছবি দশমীর রাত্রেও ধরা পড়ছে। কারণ তুমি দেখতে পাচ্ছ যে অভিজিৎ যে ছবিটা তুলে ধরছে, যে কাতারে কাতারে মানুষ আসছে এবং বাইরে এখনও অপেক্ষা করে রয়েছেন বহু মানুষ। এবং যত রাত বাড়ছে ততই ভিড় বাড়ছে। বৃষ্টিও শুরু হয়েছে অল্প আধটু, কিন্তু তাতে কোনো রকম উৎসাহের কমতি পড়েনি। এই যে থিম, এই 72 বছরের যে থিম আহুতি, এই আহুতিকে দেখার জন্য প্রত্যেকটা মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বাইরে, এবং তারপরে অপেক্ষার অবসান ঘটিয়ে ভেতরে ঢুকছে এবং মাতৃ প্রতিমা দর্শন করছেন। এবং তার সাথেই এবছরের যে বিষয় আহুতি, সেই প্রত্যেকটা প্যান্ডেলের প্রত্যেকটা ছোট ছোট জায়গার ছবি তুলে রাখছেন দর্শনার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেওয়ালে আত্ম আহুতি, যে স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকটা আত্ম আহুতি লেখা রয়েছে। এবং তার সাথেই ডান দিকে তাকালে দেখতে পাবো যে অনুশীলন সমিতির অভিনব থিমের আকর্ষণ, এবং সেই থিমের আকর্ষণে যারা এখনো অবধি সুরুচি সংঘ দেখে উঠতে পারেননি, তারা দশমীর রাত কোনোভাবেই মিস করতে চাইছেন না।